2024-এ ভাই আমি দেবদার সঙ্গে দেখা করবই করব ভাই। 6 বছর অপেক্ষা করেছি, আর অপেক্ষা করে থাকতে পারবো না সিরিয়াসলি। দেবদার ফ্যান দীর্ঘ 6 বছর ধরে। এখনও দেবদাকে আমার সামনে থেকে দেখার সৌভাগ্যটা হলো না। এই সৌভাগ্য ভাই আমি পূরণ করবো ভাই। আমি 2024-এ বলে দিলাম দেবদার সঙ্গে আমাকে দেখবে, এক স্ক্রিনে দেখবে, প্রমিস করলাম। তোমরা আমার মনে কি কষ্ট তোমরা জানো। দেবদা যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে সেই রাস্তা দিয়েও আমার ভাই হেঁটে যাওয়ার সম্ভব হয়, মানে কপালে এরকম কোনো সৌভাগ্য ওঠেনি যে দেবদা এখানে এসেছিল সেই জায়গায় আমি পারে গেছি, এরকম সৌভাগ্য হয়নি। কিন্তু এবার হবে। এবার আমি কলকাতায় যাব। হ্যাঁ, কলকাতায় যাব। সবাই জানে, আমাকে যারা ফলো করো, আমার বাড়ি গ্রামে, বনগা, শিয়ালদা টু বনগা লাইনে। এর মধ্যে একটা জায়গা ঠাকুরনগর, আমার বাড়ি হচ্ছে ঠাকুরনগরে। ঠাকুরনগর থেকে আমি কলকাতায় পাড়ি দেবো। তা দেবদা প্রায় শুনি দেবদার সিনেমা রিলিজ হলে নন্দনে আসে। তা আমি দেবদার সিনেমা দেখতে খুব তাড়াতাড়ি নন্দনে যেতে পারি ভাই। নন্দনে দেবদার সঙ্গে দেখা হোক বা না হোক, দেবদার নন্দনে তো কন্টিনিউ যায়, মনের তো শান্তি হবে না। দেবদা যে সিনেমা হলে যায় সেই সিনেমা হলে আমি সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমি খুব শীঘ্রই দেবদার প্রধান দেখতে যাব। এখান থেকে আমাদের ঠাকুরনগর থেকে, মানে আমাদের বাড়ি থেকে ঠাকুরনগর 10 মিনিটের রাস্তা হেঁটে। একটু তাড়াতাড়ি গেলে 5 মিনিট লাগে স্টেশন, ঠাকুরনগর স্টেশন থেকে শিয়ালদার ট্রেন ধরবো। শিয়ালদা স্টেশনে নেমেই, জংশনে নেমেই বাসে মাত্র 15 টাকার ভাড়া নন্দন সিনেমা হল। মানে আমি এতদিন কি করেছি ভাই, এটা আমারই ফল্ট, আমারই দোষ। আমি এতদিন এই ভুলটা কেন করেছি আমি এখন সেটা শুধু ভাবছি, যে এত কাছ থেকে দেবদাকে, মানে কাছে থেকেও দেবদাকে দেখতে পারলাম না। মাত্র ভাই 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টা হলে আমি ভাই নন্দনে চলে যেতে পারি। তাই ভাই এটা আমার ভুল ভাই। আর এখন বুঝতে পারছি যে 2024-এ দেবদার সঙ্গে দেখা করতেই হবে। তা বললাম যে শিয়ালদা স্টেশন থেকে বাসে করে মাত্র 15 টাকার ভাড়া, পুরো নন্দন সিনেমা হলের সামনে নামিয়ে দেবে। 30 টাকাতে দেবদার প্রধান দেখবো, 30 টাকা শো প্রধানের। তা কিছুদিনের মধ্যেই যাব, হয়তো 2024-এর প্রথম দিকে যেতে পারি। দেবদার একটা ফ্যান আছে, নাম সুদীপ্ত, দেবদার বিশাল বড় ফ্যান। তার সঙ্গে যাব, কারণ প্রথম যাচ্ছে ভাই, সঙ্গে তো কাউকে নিতেই হবে। তা তার বাড়ি হয়তো ওদিকটাই বলতে কি, ও কী যেন বলেছিল, দুর্গানগর না কোনো একটা জায়গার নাম বলেছিল ওদের বাড়ি। তা ওইখান থেকে ওকে সঙ্গে নিয়ে চলে যাব পুরো। মানে স্বপ্ন পূরণ করতে হবে ভাই, দেবদার সঙ্গে দেখা করবো 2024-এ। অনেক চাপ নিয়েছি, ঠিক আছে, আর চাপ নিতে পারবো না, কারণ স্বপ্ন ভাই পূরণ করতে হবে। 3 ঘন্টার জার্নিতে ভাই স্বপ্ন পূরণ হবে না। এরকম কন্টিনিউ যেতে যেতে না একদিন দেখা হয়েই যাবে। দেখা হয়ে যেত যদি আমি প্রধান সিনেমাটা রিলিজ করার সঙ্গে সঙ্গেই টিকিটটা কাটতাম প্রধান সিনেমা দেখার জন্য। তাহলে হয়তো কিছুদিন আগেও দেবদা নন্দনে গিয়েছিল হল ভিজিট করতে, হলের দর্শকদের সঙ্গে কথা বলতে, প্রধান সিনেমাটা তাদের কেমন লাগলো। তাই এই বছর হলো না দেবদার সঙ্গে দেখা, কিন্তু পরের বছর খাদান আসছে, টেক্কা আসছে, তারপরে সামনের ডিসেম্বরে ভাই বড়দিনে আবার দেবদার একটা সিনেমা আসছে, সেখানে আবার দেবদার সিনেমা নন্দনে শো পাবে, হল পাবে, সেখানে আবার দেবদা যাবে। আমি মানে 2024-এ ভাই দেবদার সিনেমা শুধু রিলিজ হোক, আমি ভাই কলকাতায় সিনেমা দেখতে যাব, কেউ ঠেকাতে পারবে না। ফার্স্ট ডে ফার্স্ট শো লিখে দিলাম ভাই। আর ভাই টাইম নেই আমার, 24-এ দেখা করতে হবে। সবাই দেখা করে, শুধু আমি পারি না ভাই। এত কাছ থেকেও ভাই দেখা করতে পারি না। আরও অনেকের ভাই বাংলাদেশে, আমার চ্যানেল বলি, আমার সঙ্গে যোগাযোগ আছে, আমার চ্যানেল সে ফলো করে। বাংলাদেশের আর ফারহান নামে একটা ছেলে, সেও দেবদার বিশাল বড় ফ্যান। সে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসবে শুধু দেবদাকে দেখার জন্য। সে আমাকে 2 লক্ষ টাকার কথা বলেছে, সেই 2 লক্ষ টাকা নিয়ে আসবে দেবদাকে শুধু দেখার জন্য, বাংলাদেশ থেকে। তার সঙ্গে আমার ফেসবুকে ভালো যোগাযোগ আছে, মাঝে মধ্যে কথা হয় তার সঙ্গে। সে হয়তো এই ভিডিওটা দেখলে প্লিজ কমেন্টে জানিও তুমি। তা সে যদি বাংলাদেশ থেকে ভাই ইন্ডিয়ায় চলে আসতে পারে দেবদাকে দেখার জন্য, আমি কেন পারবো না ভাই, 3 ঘন্টার রাস্তা, মাত্র 3 ঘন্টা তো তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। 3 ঘন্টা কি কোনো ব্যাপার হলো? আমি এটাও আর ভাবিনি। কী বলো তো, কলকাতা, এখন অনেকে বলতে পারো তুই কেন দেখতে যাসনি। দেখো ভাই, কলকাতা আমার অতটা যাতায়াত নেই, তারপরে শহর এলাকা চিনি না, জানি না। আমি আবার ছোটোবেলা থেকে মানে শহরের ওদিকটায় কম গিয়েছি, আমার মানে বাইরের পরিবেশটা ঘোরা খুবই কম। কিন্তু ভাই এখন বড় হয়ে গেছে, এখন ভাই ওই ঘরের মধ্যে বসে থাকলে হবে না।
বিড়ালের মতন থাকলে হবে না, বাঘ হতে হবে দেবদার মতন। তা দেখা হবে খুব তাড়াতাড়ি, দেবদার সঙ্গে দেখা হবে, মিলিয়ে নিও। তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আমার পাশে থাকতে হবে, কারণ আমার চ্যানেলটা খুবই ছোটো। তোমাদের ভালোবাসা পাওয়াটা আমার খুব জরুরি, খুব জরুরি। কারণ দেখো আমার একটা ভালো একটা স্পিকার, এই ভিডিওটা শেষ অবধি যারা দেখবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তা এই যে আমার একটা স্পিকার, এই স্পিকারকে ঠিক করে কাজ করে না, সাউন্ড এত, আমার ভিডিওর সাউন্ড এত খারাপ কেন? এই স্পিকার ভালো না। তাই তোমরা যদি ভালো কন্টিনিউ ভিডিও দেখো, ভালো ভিউজ পায়, আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, $100 হয়ে টাকা ঢুকবে, সেই টাকা ঢুকলে আমি একটা ভালো হেডফোন কিনতে পারবো, মানে হেডফোন তো না, ইয়ারফোন মানে মাউথ স্পিকার কিনতে পারবো। কিনলে আমার মাউথ স্পিকারটা ভালো হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। কিন্তু তোমাদের ভালোবাসা পাওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। তাই দয়া করে এই ভিডিও যদি শেষ অবধি যে দেখে থাকবে তাদেরকে অনুরোধ করছি, একটা লাইক আর একটা কমেন্ট। লাইক কমেন্ট করলে ভিডিওটা অনেক দূর পৌঁছাবে, অনেক রিচ পাবে, রিচ পেলে ভিডিওতে ভিউজ আসবে। তাই দয়া করে প্লিজ একটা লাইক আর কমেন্ট, দয়া করে, ঠিক আছে? তাই এই ভিডিওতেই আমরা এই ভিডিওটা শেষ করলাম, টাটা।